এই ঠান্ডার সময় মাঝরাতে রাত 8টার সময় আমাকে পুকুরে ডুব মারতে হলো। কেন জানো? কারণটা বলবো আজকে তোমাদের। দেখো, আজকে ছিল আমাদের বাড়ি কোনা পুজো, মানে ঘট বাড়ি পুজো, কার বাড়ি কি বলে আমি জানি না। তো আমাদের রাত্রেবেলা কোনা ডুবিয়ে তারপরে স্নান করে ঘরে যেতে হয়। তো দেখুন, আমি পুকুরে নামছি, নেমে এবারে কোনাটাকে রেখে ওকে বরণ টরণ করতে হবে। তো আমি প্রথমেই ঠাকুর ঘরেই বরণ করে নিয়েছিলাম। তো তারপরে পুকুরে নামলাম। পুকুরে নামার পরে দেখুন আমার চুলটা একটু খোলা মতো ছিল, তাই বেঁধে নিচ্ছিলাম ভালো করে, যেহেতু ডুব মারতে হবে পুকুরের জলে রাত্রিবেলা ঠান্ডার সময়। বুঝতে পারছেন আমার অবস্থাটা কি হয়েছিল। তারপরে দেখুন 3বার ঘুরতে হলো, দুটো কোনা মাথায় নিয়ে 3বার ঘুরতে হলো। তারপরে এবারে আমি কোনাটাকেও 3বার ঘুরিয়ে নিলাম, নিয়ে কোনায় যে ধানটা ছিল ওটা ঘরে রেখে দিতে হয়, তাই ধানটা আমি তুলে নিলাম। নিয়ে এবারে কোনাটা মাথায় নিয়ে আমার ডুব মারতে হবে। উফ বাবা, কি ঠান্ডা পড়েছিল, বাবা কি ঠান্ডা। দেখুন আমি কেঁপে কেঁপে উঠে আসছি। এবার কোনাটাকে মাটিতে গেঁথে দিতে হবে। তো দেখুন আমি কোনাটা মাটিতে গেঁথে দিচ্ছি, আর যে কাঠের উপরে ছিল সেই কাঠটা ভালো করে ধুয়ে নিয়ে আমি উঠে আসছি। তো ভালো করে স্নান করা হয়নি, তাই আমি আবার অন্য ভালো পুকুরে গিয়ে স্নান করে দেখুন ঠান্ডা লেগেছে, তাই ছুটে ছুটে বাড়ি চলে আসছি। তারপরে এবারে যেহেতু সারাদিন উপোস করেছিলাম, এবারে কিছু খাবো। তো আমাদের বাড়িতে আজকে রান্না হয়েছিল পায়েস, ডাল, পিঠে, শাক ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, সিম ভাজা, ভাত। দেখুন আলো চালের ভাত, সিদ্ধ চালের নয়, আলো চালের ভাত। তো ফাইনালি আমি থালাই করে ভাত বেড়ে নিয়ে পায়েস, ডাল, এই ভাত, শাক ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, সিম ভাজা, ভাত সমস্ত কিছু নিয়ে আমি বসে পড়েছি। তারপর দেখুন আমার মেয়ে ফোন দেখছে, ওকে খাওয়াবো আর আমি খাবো, দুজনে মিলে খেতে বসে গেছি। দেখুন ফাইনালি আমি খাওয়া স্টার্টও করে দিয়েছি। দেখুন ডাল দিয়ে ভাত মাখাচ্ছি, এবারে সব দিয়ে খাবো আমি। টাটা।